2009 সালের নভেম্বর মাস। সময় তখন রাত 1টা। একজন শ্রোতা ফোন দিলেন। ভাই, আমার নাম জামাল, আমি রাতে রিক্সা চালাই। আজ যে ঘটনাটা আমার সাথে ঘটেছে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। তার কণ্ঠ কাঁপছিল। আজ রাতে আমি শাহবাগ থেকে রিক্সা নিয়ে ফার্ম গেটের দিকে যাচ্ছিলাম। রাস্তা ছিল পুরো ফাঁকা। হঠাৎ দেখলাম রাস্তার পাশে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মুখ ঢাকা, চুল লম্বা, ভেজা ভেজা। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো রোগী বা হয়তো বাস মিস করেছে। আমি রিক্সা থামালাম। মহিলা ধীরে ধীরে উঠে বসল। কোনো কথা বলল না, শুধু বলল, কাকরাইলে যাবেন? শব্দটা এমন যেন গলা বুঝে আছে। আমি বললাম, জি যাব আপা। রিক্সা চলা শুরু হলো। কিন্তু এখানেই অদ্ভুত ঘটনা শুরু। রাতের রাস্তা ফাঁকা, বাতাস থমথমে। আর তখন হঠাৎ আমি দেখলাম রিক্সার সামনে আমার নিজের ছায়া নেই। চাঁদের আলোতে রিক্সার ছায়া পড়ার কথা, কিন্তু ছায়া দেখা যাচ্ছে শুধু একজনের, মহিলার ছায়া। তার ছায়া লম্বা, অস্বাভাবিক লম্বা, প্রায় 10 ফুট। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছু বললাম না। মহিলা পিছন থেকে হঠাৎ ফিসফিস করে বলল, আপনার ছায়া কোথায় জামাল? যেন সে আমার নাম জানে। আমি শিউরে উঠলাম। রিক্সা থামিয়ে বলতে গেলাম, আপা, নামবেন? তখন মহিলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। মুখ দেখা গেল, আর সেই মুখ একদম মুখই নেই। চোখ, নাক, মুখ কিছুই নেই, শুধু সাদা ফাঁকা জায়গা। রিক্সা উল্টে গেল। আমি রাস্তার উপর পড়ে গেলাম, কিন্তু উঠে দেখি কোথাও কোনো মহিলা নেই। শুধু দূর থেকে বাজছে আজানের আওয়াজ। জামাল বলল, ভাই, আমি তখন ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা গলিতে ঢুকে পড়ি। সেখানে একটা পুরান ভাঙা 2 তলার বাড়ি। বাড়িটা দেখে মনে হলো বহু বছর কেউ থাকে না। বাতাসে কেমন একটা পোড়া গন্ধ। হঠাৎ বাড়ির ভেতর থেকে শিশুর কান্না শুনতে পেলাম। আমি থমকে দাঁড়ালাম। একই সময় পেছন থেকে ওই সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে আছে। লোকটা বলল, আপনি আমার বাচ্চাকে দেখেছেন? তার গলা এবার পরিষ্কার, অদ্ভুত শান্ত। আমি কিছু বলতে পারলাম না। মহিলা বলল, 2006 সালে আমাকে কেউ মেরে এই বাড়ির ভেতরে পুঁতে দিয়েছে। আমি এখনো আমার সন্তানকে খুঁজে বেড়াই। তারপর তার হাত বাড়িয়ে দিল। হাতটা ছিল বরফের মতো ঠান্ডা, রক্তে ভেজা। আমার বাচ্চাকে খুঁজে দিন। এরপর পুরো বাড়ি হঠাৎ চিৎকারে ভরে গেল, আম্মু, আম্মু, আম্মু। জামাল বলল, ভাই, আমি তখন ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা গলিতে ঢুকে পড়ি। সেখানে একটা পুরান ভাঙা 2 তলার বাড়ি। বাড়িটা দেখে মনে হলো বহু বছর কেউ থাকে না। বাতাসে কেমন একটা পোড়া গন্ধ। হঠাৎ বাড়ির ভেতর থেকে শিশুর কান্না শুনতে পেলাম। আমি থমকে দাঁড়ালাম। একই সময় পেছন থেকে ওই সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে আছে। লোকটা বলল, আপনি আমার বাচ্চাকে দেখেছেন? তার গলা এবার পরিষ্কার, অদ্ভুত শান্ত। আমি কিছু বলতে পারলাম না। মহিলা বলল, 2006 সালে আমাকে কেউ মেরে এই বাড়ির ভেতরে পুঁতে দিয়েছে। আমি এখনো আমার সন্তানকে খুঁজে বেড়াই। তারপর তার হাত বাড়িয়ে দিল। হাতটা ছিল বরফের মতো ঠান্ডা, রক্তে ভেজা। আমার বাচ্চাকে খুঁজে দিন। এরপর পুরো বাড়ি হঠাৎ চিৎকারে ভরে গেল, আম্মু, আম্মু, আম্মু। এই ছিল আজকের 2009 সালের রাতের বাস্তব ভয়ঙ্কর গল্প।
যদি আপনি এখনো জেগে থাকেন, আলোটা নিভিয়ে দিয়ে একবার জানালার বাইরে তাকান। হয়তো কেউ দাঁড়িয়ে আছে।